দেখুন আজকে আমাদের মূলত একটাই দাবি, আমাদের ভাই আবু সিদ্দিক তিনি তাকে প্রশাসন গণপিটুনি করে মেরে ফেলেছে। আমরা এখনো বিচার পাইনি, তার জন্য আমাদের এই রাজপথে বিক্ষোভ মিছিল। আমরা যদি আগামী দিনে বিচার না পাই, এর থেকে তীব্র হারে আমরা রাজপথে নেমে আরো বিক্ষোভ মিছিল করব। কারণ প্রশাসন আমাদের মানে নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনকে আমরা ট্যাক্সের টাকা দিয়ে তাদেরকে স্যালারি দেই, কিন্তু আমাদেরকে রক্ষকারীরা আমাদেরকে মেরে দিচ্ছে। তাহলে আমাদের সুরক্ষিত কোন জায়গায়? আর বাড়াবেন না, আর বাড়াবেন না, আর বাড়াবেন না। দেবেন একটু যাক না, একটু যাক, তারপর নিচেটা খালি সেটিং করতে এখন দেবেন, একটু সেটিং করলে তারপর অনেক রাস্তা দেবেন, সামনে গাড়ি থাকবে। আমি ভিডিওটা করছিলাম। মিডিয়া ভাই পিছনে যাও, পিছনে যাও। এই ভাই, এই পিছনে চলে যাও। মিডিয়া ভাই একটু পিছনে, আরো পিছনে চলে যাও। আর একটা কথা না বলে আমি শেষ করতে পারছি না, সেটা হচ্ছে যে শওকত মোল্লা তিনি ওখান থেকে পশ্চিম বাংলার পুলিশকে, কলকাতার পুলিশকে পরামর্শ দিয়েছেন আইএসএফ এর মিছিল হবে, চতুর্দিকে নজর রাখবেন, পুলিশ নজরদারি করবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাই, আপনার কাজ অর্থাৎ আপনার দপ্তরের পরামর্শদাতা হয়ে গেল শওকত মোল্লা। আপনি একটু ভেবে দেখুন যে শওকত মোল্লারা এখন আপনারও উপরে চড়ার চেষ্টা করছে। যে কাজ আপনার, সে কাজ শওকত মোল্লারা আপনাকে পরামর্শ দিচ্ছে, আপনার দপ্তরকে পরামর্শ দিচ্ছে। একটু ভেবে দেখুন এরা আগামী দিনে কোন পর্যায়ে আপনার দলকে এবং আপনার প্রশাসনকে নিয়ে যেতে পারে। আবার আমি আবু সিদ্দিক হালদার সহ যাদের মৃত্যুর কিনারা করতে আমরা এই রাজপথে নেমেছি, তাদের হত্যার বিচার চাইতে এসেছি। আর এর বিচার চাই। আপনারা আমাদের মেরে শেষ করতে পারবেন না। নওশাদ ভাইকে 40 দিন জেল খাটিয়েছেন, আমাদের অনেক কর্মীকে পুলিশের গুলিতে আমাদের ভাঙড়ের কর্মীরা মারা গেছে, কিন্তু আমাদের মেরে শেষ করতে পারবেন না আপনারা। তাই আমি শেষ করছি, তোরা যত মারবি মা, তবু পাবি না কারণ আমরা রক্ত বীজের ঝাড়, আমরা রক্ত বীজের ঝাড়, আমরা রক্ত বীজের ঝাড়, আমরা রক্ত বীজের ঝাড়। সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘ দীর্ঘ ধন্যবাদ কার্যকরী সভাপতি শামসুর আলী মল্লিক মহাশয়কে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান, ভাঙড় বিধানসভার বিধায়ক পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী ভাই। উপস্থিত জনগণ যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি সংগ্রামী অভিনন্দন জানিয়ে এবং প্রশাসনের বন্ধুরা যারা আছেন তাদেরকেও দু একটা কথা বলতে চাই। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এর থেকেও 4 থেকে 5 গুণ বেশি লোক নিয়ে আজকে আমাদের এই মিছিলটা করানো ছিল, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে
সবসময় আমাদেরকে দায়িত্বশীল পার্টি মনে করে, আমাদেরকে কিছু আবেদন করেছে। বর্তমান পরিস্থিতিতে আমরা সেটা মাথায় রেখে আমাদের মিছিলকে আমরা অনেক ছোট করে দিয়েছি। অনেক জায়গা থেকে যে লোক আসতে চেয়েছে সেগুলোকে আমরা বারণ করেছি। প্রশাসন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আমরা সদা সর্বদাই আমাদের প্রশাসনকে আমরা সম্মান দিয়ে তাদের কৃতকার্যের যে বৈচিত্র্যপূর্ণ আছে, প্রশাসনের ব্যর্থতা, নির্দোষ ইসরাত আলমকে খুন হতে হলো, পিটিয়ে খুন করলো, হোসেন মন্ডলকে পিটিয়ে খুন করলো, সারা রাজ্যেই খুন চলছে। ভাইজান এসেছেন, আপনাদেরকে বলবো যে আপনারা এই প্রতিবাদের আমরা শেষ দেখতে চাই। এখন আপনার সামনে কথা বলেন তাপস দা। আজ আপনারা প্রমাণ করলেন পশ্চিমবঙ্গের মাটিতে জাগ্রত জনতা জেগে আছে। উপেক্ষা করে পুলিশ মন্ত্রী ঘুমোচ্ছে, কিন্তু মানুষ জেগে আছে। আজকে আরো পুলিশ মন্ত্রীকে বলে দিতে চাই, আপনার কাজ রাজধর্ম পালন করা। আপনি পুলিশ আর প্রশাসনকে কাজে লাগিয়ে যেভাবে মানুষ নিধন করছেন, এর দায় আপনাকে নিতে হবে। আমরা আবু সিদ্দিকী হালদার এবং মন্ডল এবং যত মব লিঞ্চিং হচ্ছে, ধর্মপ্রেমী মানুষের সংগ্রাম, সংবিধানের সংগ্রাম, আমাদের সামনে ট্যাবলো আছে, অস্থায়ী মঞ্চ হবে। এই অস্থায়ী মঞ্চে আমাদের চেয়ারম্যান, বাংলার প্রতিবাদী বিধায়ক নওশাদ সিদ্দিকী বক্তব্য রাখবেন। যারা আমাদের কর্মীরা আছেন, সামনে যারা আছেন পিছনে চলে আসতে বলছি, যারা সামনে আছেন পিছনে চলে আসতে বলছি। আমাদের মাইকে যেটা আওয়াজ পাচ্ছেন আপনারা, সামনে কেউ যাবেন না। আমাদের রাজ্যের সভাপতি বিশ্বজিৎ মাইতি যে কথা বললেন, আপনারা এই গাড়ির পেছনে থাকেন, এই গাড়িটার সামনে যাবেন, ওখান থেকে বক্তব্য। আপনারা কেউ সামনে যাবেন না, কেউ সামনে যাবেন না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সৈনিকদের বলছি, আপনারা সাইড করে দাঁড়ান, গাড়িটা আগিয়ে চলে যান, রাস্তা ভালো করুন, গাড়িটা আগে যাবে। আপনারা রাস্তাটা ফাঁকা করুন, গাড়িটা আস্তে আস্তে এগিয়ে যাবেন। আপনারা কেউ আগিয়ে